বিশ্বকাপ ফুটবলের ডামাডোলের মাঝে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা বনাম টরন্টোর এক গাঁজা বিক্রেতার আইনি লড়াই এখন বিশ্বজুড়ে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। বিশ্বকাপের ট্রফির আদলে অনুমোদিত ফিফা বং বা ধূমপানের পাত্র বিক্রি করায় কানাডার একটি দোকানকে আইনি নোটিশ পাঠায় ফিফা। আইনজীবীদের লাল কার্ডের মুখে শেষ পর্যন্ত হাতুড়ি দিয়ে সেই ট্রফি আকৃতির পাত্রটি ভেঙে ফেলা হলেও এই এক ঘটনাতেই বিশ্বজুড়ে রাতারাতি বিখ্যাত হয়ে গেছে দোকানটি। টরন্টোর কুইন স্ট্রিটের জনপ্রিয় ক্যানাবিস শপ কসমিক চার্লিস। ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে এক অভিনব ব্যবসার আইডিয়া ফেঁদেছিল দোকানটি। বিশ্বকাপ ট্রফির আদলে সিলিকনের তৈরি একটি বিশেষ ধূমপানের পাত্র দোকানে তুলেছিলেন তারা, যার মূল্য ধরা হয়েছিল $50 কিন্তু এক ক্রেতার কাছে সেটি বিক্রির পরই ফিফার কপিরাইট লঙ্ঘনের আইনি নোটিশ পান দোকান মালিক। নোটিশে স্পষ্ট জানানো হয় ফিফার ট্রেডমার্ক ব্যবহার করে কোনো পণ্য বিক্রি করা যাবে না। আমি বিষয়টিকে খুব সিরিয়াসলি নিয়েছি। ফিফাও চিঠিতে খুব গুরুতরভাবে বিষয়টিকে উত্থাপন করেছে। তারা আমাকে বলে, যদি আমরা তাদেরকে প্রমাণ দেখাতে পারি যে ধূমপানের পাত্রটি নষ্ট করা হয়েছে, তাহলে আর কোনো সমস্যা হবে না। তবে ফিফার চাপের মুখে শেষ পর্যন্ত সোমবার সকালে ট্রফির মতো দেখতে সেই পাত্র ধ্বংস করতে বাধ্য হন তিনি। ফিফার মতো বিশাল সংস্থার কাছে এই লড়াইয়ে অবশ্য দোকান মালিকই লাভবান হলেন। মাত্র $50 ক্ষতির বিনিময়ে পেয়েছেন আন্তর্জাতিক প্রচার আর পরিচিতি, যা তিনি লাখো ডলার খরচ করেও পেতেন না। আমরা ধূমপানের পাত্রটি ভেঙে ফেলার মাধ্যমে যতটা প্রচার পেয়েছি তা অর্থের বিনিময়ে সম্ভব হতো না। আমরা ভাবিনি বিষয়টি এমনভাবে ভাইরাল হয়ে যাবে। আর ফিফার আমাদের লাল কার্ড দেখানোর বিষয়টি কখনো ভুলব না। উত্তর আমেরিকার প্রথম দেশ হিসেবে কানাডায় গাঁজা সেবন ও বিক্রি বৈধ হওয়ায় তারা এই বিশ্বকাপকে একটি বড় সুযোগ হিসেবে দেখছিলেন। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।